দৃশ্য দেখলে হৃদয় কেঁপে উঠবে যে কারোরই। পাট কাঠি দিয়ে তৈরি একটি ভাঙাচোরা রান্নাঘরই আজ পুরো পরিবারের একমাত্র আশ্রয়স্থল। সামান্য ঝড় কিংবা একটু জোরালো বাতাসে যেন ভেঙে মাটিতে মিশে যেতে পারে ঘরটি। তাদের অসহায় জীবন যেন নীরবে অপেক্ষা করছে একটু মানবিক হাতের স্পর্শের। এগের কি আছে, এগের ছেলে পেলে নিয়ে থাকতে পার না, ঘর নাই, খাবার পারে না, সেইরকম একটা ভালো জিনিস খেতে পারে না। স্বামী একটু আজ পাগলা মতন, স্বামী একটু কাজ করতে পারে না। এই বই টুকিটাকি মানুষের বাড়িতে কাম করে এনে খাওয়ায়, এই খায় আর এই ঘরে থাকে। এই ঘরে কি থাকে, রাত্রি এসে বসে থাকে। রাত্রি ঘুমের বৃষ্টি মিষ্টি যখন আসে সেও ছেলে পেলে নিয়ে বসে থাকে। স্বামীটা তো আজ পাগলা, স্বামীটা তো সে দাঁত দাঁড়ে না। স্বামীও এসে ওর ভিতরেই থাকে, কষ্ট করে কাজ কাম সেমা করে না স্বামী। এই ব্যক্তিটাই একজনের বাড়ি একটু কাজ কাম করে ছেলে মেলে খায়, একবেলা খায় একবেলা খাওয়ায় না। শিল্পী বেগমের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শিখজান গ্রামে। ১৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে নদী, ৮ বছরের ছোট মেয়ে সাদিয়া এবং অসুস্থ স্বামী রাসেল মণ্ডলকে নিয়ে এই জরাজীর্ণ ঘরেই বসবাস করেন তিনি। ছোট্ট ঘরটির একপাশে রান্নার চুলা, অন্য পাশে খড়ের স্তূপ। সেই সংকীর্ণ জায়গার মাঝেই গাদাগাদি করে দিনরাত কাটে পুরো পরিবারের। দিনটা যেভাবে পারায় সেভাবে ভালোই পারায়, কিন্তু রায়তালে আর গমও আসে না, কিছু না। কত কষ্টে রাত কাটে ঠিক নেই, আল্লাহ জানে আর আমি জানি যে কত কষ্ট করে আমি দিন কাটাই, কত কষ্ট করে আমি কাটাই আমি জানি আর আল্লাহ জানে। এই চাল মিয়া কত সপ্তাহ চাই আমার কাছে, আমি তো কিছু দিতেও পারি না, খাতেও পারি না, কিছু না। আমি পরের বাড়িতে জামা কাপড় যা যা লাগবে সব আমি পরের বাড়িতে চা আনি, পরের বাড়িতে কাজ করে টেরে আমার চাল মিয়া খাওয়াই আমি। শিল্পী বেগমের স্বামী রাসেল মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই কোনো কাজ করতে পারেন না। মানুষের বাড়িতে কাজ করে শিল্পী বেগম যে সামান্য আয় করেন তা দিয়েই কোনো মতে চলে 4 সদস্যের সংসার। প্রতিটি দিনই তাদের কাছে নতুন এক সংগ্রাম। জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছেন তারা। পরিবারটির এমন দুর্দশা দেখে প্রতিবেশীরাও মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের একটাই আশা, কেউ যদি এগিয়ে আসে তাহলে হয়তো এই পরিবারটি একটু নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পাবে। প্রতিবন্ধী মেয়েটা বড় হয়ে গেছে, এখন এই উঠোনে থাকে, আবার এই ভাঙা ঘরে বিদিনও থাকে। এই মেয়েটা নিয়ে তো একটা সমস্যা, বড় হয়ে গেছে আর এখন একটু সমস্যাই। সমাজের সহৃদয়বান ও বিত্তবান মানুষের সামান্য সহযোগিতায় বদলে দিতে পারে এই অসহায় পরিবারটির জীবন। একটি নিরাপদ ঘর, একটু নিশ্চিন্তে থাকার সুযোগ, এটুকুই আজ তাদের সবচেয়ে বড় স্বপ্ন। আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আপনার ছোট্ট একটি সহযোগিতা হয়তো তাদের জীবনে এনে দিতে পারে নতুন আশার আলো, নিরাপদ একটি আশ্রয় এবং বেঁচে থাকার নতুন সাহস।